তীব্র তাপদাহের পর অবশেষে দেশের বিভিন্ন জায়গায় দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায় 28 মিলিমিটার। দু একদিনের মধ্যে ঢাকা বিভাগীয় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে মাসের মাঝামাঝি সময় ঘূর্ণিঝড়ের শঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গরমে অতিষ্ঠ যখন জনজীবন, তখন সকালে আকাশ অন্ধকার করে বহু প্রতীক্ষিত এক পশলা বৃষ্টি ঝরল চট্টগ্রামে। মাত্র 20 মিনিটের এই বৃষ্টি নাগরিক জীবনে কিছুটা স্বস্তি আনলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। শুষ্ক হয়ে থাকা বাসাবাড়ি কিংবা সড়ক নিমিষেই শুষে নেয় এই বৃষ্টির পানি। সড়কে কিংবা অলিগলিতে তা গড়ানোর সুযোগ পায়নি। অন্যদিকে বৃষ্টি হয়েছে রাঙামাটি ও খাগড়াছড়িতেও। চট্টগ্রামের পর এবার ঢাকা বিভাগেও বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা কমতে থাকা ঢাকা বিভাগের পূর্বাংশে স্বস্তি আসতে পারে দু একদিনেই। তবে সারা দেশে বৃষ্টি হতে পারে 4 তারিখের পর। ঢাকাতে সন্ধ্যার দিকে অথবা রাত্রে কোনো এক সময় ঢাকার পূর্বের যে অংশগুলো আছে, সেই ঢাকা বিভাগের পূর্বের যে অংশগুলো আছে, সেই কোথাও কোথাও বৃষ্টিপাতের চান্স আছে, সন্ধ্যার পরে থেকে আছে। সংস্থাটি বলছে, এ মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের। সাগরে এই মাসের 15 তারিখের পরে এই মাসের মধ্যে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। এদিকে তাপমাত্রা কিছুটা কমায় স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীতে। তবে ভ্যাপসা গরমে অতিষ্ঠ খেটে খাওয়া মানুষ। কিছুটা আগের চেয়ে তাপমাত্রাটা অনেক কমছে, কিন্তু বৃষ্টিটা হলে আর একটু কমতো, তো আমাদের একটু রিক্সা চালায় মনে করেন ঠান্ডা আরাম পাইতাম। আবহাওয়া অফিস বলতেছে যে বৃষ্টি হবো, আজকালের মধ্যে বৃষ্টি হইব, কিন্তু এটা খালি বলিচ্ছে, কিন্তু বৃষ্টি তো হইতেছে না। আবহাওয়া অফিস বলছে, ওনার থিওরিতে উনি বলছেন, আমরা ওনার মন্তব্য করবো না, কেন বলছেন। আর যা কিছু করার মন আল্লাহ তাআলাই করবেন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।